বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বলেছি তো বাংলাদেশ টিকবে না, সব ডুবে যাবে, ডুবে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে চলাচলের জায়গা ডুবে গেছে, তারা ডুবে গেছে। এভাবে বাংলাদেশ ডুবে যাবে, থাকবে না বাংলাদেশ। আমি আজ কোনো চিল্লাচিল্লি করবো না, আবেগ দিয়ে কোনো কথা বলবো না, শুধু আমি দেখুন দেখুন বাংলাদেশের প্রধান বাহন ঐতিহ্য তা কিন্তু ডুবে গেছে। এখানে কোনো মতে একটি ফেরি ভেসে আছে, এই ফেরিতে এপার থেকে ওপারে যাওয়া যাচ্ছে। আমি বলেছি তো থাকবে না বাংলাদেশ। আজ কোনো চিল্লাচিল্লি করবো না, কোনো হাউতাস করবো না, নীরবে নিভৃতে আমি শুধু বলে যাব থাকবে না বাংলাদেশ। এই যে স্টিমার, ট্রলার, লঞ্চ কোনো কিছু ঠিকবে না। উপরে দেখুন অনেক দূরে জাহাজ বয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে ঘাট, ঘাট দখল হয়ে যাচ্ছে, ওখানে ঘাট দখল হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, আর এদিকে নৌকা ডুবে যাচ্ছে। কি হচ্ছে তাহলে? এই যে দেখুন, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই যে মুখরঞ্জন বলছি, দেখুন এই যে দেখুন নৌকা কিন্তু ডুবে গিয়েছে অলরেডি। আমি বলেছি বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আজকে বলেছি কোনোভাবে আমি মেজাজ গরম করবো না। হ্যাঁ, আমি একেবারে শান্ত আছি, কোনোভাবে আমি বলেছি আমি কিন্তু শান্ত আছি। আমি কিন্তু আজকে কোনোভাবেই মেজাজ গরম করবো না, কারণ বাংলাদেশ অলরেডি কি ডুবে গিয়েছে। দেখুন বাংলাদেশের প্রধান বাহক নৌকা, দেখেন নৌকা কিন্তু ডুবে গিয়েছে। আমি কিন্তু আজকে কোনোভাবে উত্তেজিত হব না। আমি বলে দিয়েছি আমি একদম শান্ত থাকবো, কারণ বাংলাদেশ অলরেডি কি ডুবে গিয়েছে। তারে দেখেন ওই দেখুন, এই যে দেখুন, আপনি ক্যামেরাম্যান আপনি জুম করে দেখেন, হ্যাঁ ডুবে গিয়েছে অলরেডি। আমি কিন্তু আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমি কিন্তু বলেছি যে আমি আজকে মেজাজ দেখাবো না, আমি মেজাজ দেখাবো না এবং কোনো কথাই বলবো না। আমি বলেছি আমি খুবই শান্ত আছি, আমি শান্ত থাকতে চাই, কারণ বাংলাদেশ টিকবে না দাদা, বলে দিয়েছি। এই যে দেখুন নৌকা কিন্তু বাংলাদেশ আর থাকবে না, থাকবে না। আমি বলেছি তো থাকবে না, কারণ দিদি যেখানে নেই দাদার কোলে আছে, সেখানে কিভাবে বাংলাদেশ থাকে আমাকে বলুন, আমাকে যেন বলুন। হ্যাঁ, এই যে শীতের সময় দিদি এখানে কত কিছু করতো, অথচ আজকে দিদিকে তারা বনবাসী দিয়েছে। হ্যাঁ, বনবাসী দিদিকে কি করছে, কি খাচ্ছে আমি কিছু বলতেছি না। দিদিকে ওখানে গোমূত্র পাচ্ছে কিনা আমি সেটাও জানি না। হারলাইনে গেলে আমি ছাড়তে পারবো না দাদা, সেটাই বলেছি, টিকবে না বলে দিয়েছি। দিদি ওখানে নাম বলার দরকার নেই, থাকবে না, ডুবে গেছে। দিদি নিশ্চয়ই ওখানে গোমূত্র ভালো আছে, সেটা আমার বিশ্বাস। তো আবার দেখা হবে দিদির নতুন কোনো আপডেট। ফেরি চলে এসেছে, দেখুন 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 গাড়ি ঝোল সবগুলো নেমে যাচ্ছে, আমাদের গাড়ি উঠে যাবে। সুতরাং দিদি যেহেতু গোমূত্র খেতে গিয়েছে, বাংলাদেশও টিকবে না। এই যে দেখুন নৌকা ডুবে গিয়েছে। সুতরাং আমি আজকে আর কোনো উত্তেজিত হব না, আমি শান্ত। কি করবি ডক্টর ইউনূস? মিনমিন করে সেই যে জামাতি বিএনপির সাথে কথা বলেছি বাংলাদেশ থাকবে না। কি হবে চারিদিকে? চিকেন নেক তারা চিপে ধরেছে, আমরাও কিন্তু তাদের ও দুটো চেপে ধরবো। ও দুটো মানে ওই যে কি চিটাগাং রাঙামাটি, ও দুটো চেপে ধরলে কোথায় যাবে বাংলাদেশ? একটু নড়তে পারবে না। বলেছি থাকবে না বাংলাদেশ। কি হবে তখন? এদিকে দেখছি মরুভূমি হয়ে যাচ্ছে, ওদিকে মানুষ হাহাকার করছে, কোথাও খাবার নেই, রুটি নেই, পানি নেই, বস্ত্র নেই, চারিদিকে শুধু হাহাকার। দেখুন মানুষ না খেতে পেয়ে পানি খাচ্ছে, জল খাচ্ছে, নদীর জল পান করছে তারা। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে চিকেন নেকের গোড়ায়। আল্লাহ হাফেজ, বাই বাই। দাদা যে কথা বলছিলাম, বাংলাদেশ থাকবে না। Mr. Problem TV, but keep smiling.